এই মসজিদও আওয়ার পথে তাই ওই রাস্তার মাঝে গাড়ি স্কিটে মারা গেছেন একমাত্র ওই রাস্তার কারণে। আরো যে কত মানুষ কত চিকিৎসায় মারা যায় এই রাস্তার কারণে, এটা বাসায় বলার মতন নাই। রাস্তার মাঝে হাঁসে পানি খায়, হাঁসে হাত পুরায়, কতটুক গাড়া গাড়া হয়েছে। আমরা তো রুগী, হার্টের রুগী, গাড়িগুড়া খুব কম চলে। এই রাস্তা বাইতে গাড়িগুড়া চলে না, গাড়িগুড়া কমে গেছে। আমরা তো গাড়িগুড়া চালাইতে পারি না, রাস্তাঘাটের বেহাল দশা। কোনো সরকারও দেখে না, মেম্বার চেয়ারম্যান বা অত্র এলাকার কেউই দেখে না। রাস্তা ভাঙ্গার কারণে আমি 8 বেলা অ্যাক্সিডেন্ট হয়েছি, গাড়ি উল্টিয়া। এই রাস্তা ভাই চলাফেরা করলে গাড়ির ক্ষতি হয়, গাড়ি ডেইলি কাজ করেন লাগে, রাত্রে গা ডেইলি ওষুধ খাওয়া লাগে। চাইলাম যে অনেক সময় আমরা নিজস্ব চোখে দেখা 2টা ডেলিভারি রাস্তা তৈছে ভাই। এই তো রাস্তা এত ভাঙ্গা, অত গাত হইছে, 2টা ডেলিভারি রাস্তা তৈছে। শ্বাসকষ্ট রুগী লইয়া যাওয়া যায় না, এবং হাজমা রুগী যে মনে করলেন হার্টের রুগী, তারারও লইয়া যাওয়া যায় না, এমন অবস্থা রাস্তা খুব খারাপ। আমাদের এই রাস্তায় বিশেষ করে অসুস্থ রোগীরা ঠিক মতন চলাচল করতে পারে না, ঠিক মতন হসপিটাল যেতে পারে না, যার কারণে অনেক সমস্যা হয়। সাধারণ মানুষ, শিক্ষার্থী অনেক প্রবলেমে আছি। আমাদের রাস্তা দ্রুত সংস্কার চাই, এটাই আমাদের দাবি। হাইটেও যাইতে পারি না, গাড়িও চলাফেরা করতাম পারি না, এমন এক অসুবিধার মাঝে পড়ছি। আপনারা দয়া কইরা এখানে আমরা সোলার একটা ব্যবস্থা আপনারা একটা কইরা দেউকা, সুযোগ কইরা দেউকা। আমাদের বিদ্যালয়টি নবীগঞ্জ থানার 9 নং বাউসা ইউনিয়নের অন্তর্গত। সেই সুবাদে আমরা প্রতিদিনই নবীগঞ্জ রুদ্রগ্রাম থেকে আনগাঁও রোডে আমাদের যাতায়াত করতে হয়। দুঃখের বিষয় হলো এই রাস্তার এতটাই বেহাল দশা যে বছরের পর বছর এটা সংস্কারহীনভাবে পড়ে আছে, যার কারণে আমরা সঠিক সময়ে ক্লাসে যেতে পারি না, আমাদের ক্লাসে ব্যাঘাত ঘটে। দৈনিক যা রুজি করি তার চেয়ে বেশি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই, গাড়ির কামাই হয়, আমরা টাকা উপার্জনের কোনো রাস্তা নাই। এই রাস্তাটা সংস্কার করলে আমরা খুব উপকার হয়। আমরা আয় রোজগার কমে গেছে কি, আমরা গাড়ি চালাইয়া যে টাকা ইনকাম করি ওই টাকা দিয়ে আমরা গাড়ি কাজ করাই, আমরা কাছে টাকা থাকে না, আমরা সংসার চালাইতে হিমশিম খাইতেছি। নবীগঞ্জ রুদ্রগ্রাম রাস্তাটি মূলত আমরা সরজমিনে পরিদর্শন করি এবং রাস্তাটি পরিমাপ গ্রহণ পূর্বক এস্টিমেট প্রণয়ন করে আমরা অলরেডি আমাদের নির্বাহী প্রকৌশলী দপ্তরে প্রেরণ করেছি। আশা করি এই রাস্তাটি অনুমোদনের প্রক্রিয়া চলমান, অনুমোদন হলেই আমরা টেন্ডার করে হয়তো কাজ বাস্তবায়ন করতে পারবো।